নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে নতুন বাংলা সিনেমা চালচিত্র এখন নিয়ে কথা বলবো, ডিরেক্টেড বাই অঞ্জন দত্ত। নতুন বাংলা সিনেমা বললাম এই কারণে, ডেফিনেটলি এটা বাংলা সিনেমা রূপে হইচইতে অ্যাভেলেবেল হয়ে গেছে। এছাড়াও বেশ কিছু সিনেমা হলেও মুক্তি পেয়েছে ছবিটা। তো আপনারা চাইলে অবশ্যই বড় পর্দাতে গিয়েও কিন্তু এই সিনেমাটা উপভোগ করতে পারেন, আপনাদের প্রচণ্ড ভালো লাগবে। প্রথমেই আসি কারা কারা অভিনয় করছেন। এখানে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি অঞ্জন দত্তকে। অঞ্জন দত্তের চরিত্রে এখানে অভিনয় করছেন শাওন চক্রবর্তী। মৃণাল সেনের ওয়াইফের চরিত্রে অভিনয় করছেন বিদীপ্তা চক্রবর্তী। একজন প্রোডাকশন ম্যানেজারের চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি এখানে শুভাশিস মুখোপাধ্যায়কে। এছাড়াও আরও বেশ কয়েকজনকে আমরা অভিনয় করতে দেখতে পেলাম। গল্পটা এরকম, মৃণাল সেন যে সময় দাঁড়িয়ে চালচিত্র বলে সিনেমাটি বানিয়েছিলেন এবং মৃণাল সেনের সঙ্গে অঞ্জন দত্তের পরিচয় কিভাবে, তিনি কিভাবে, অঞ্জন দত্ত তো নিজে স্টেটসম্যান পত্রিকায় লেখালেখি করতেন, তাছাড়াও তার একটি বিদেশি নাটকের দল ছিল নিজস্ব, তিনি অভিনয় করতেন। সেখান থেকে মৃণাল সেনের সঙ্গে যোগাযোগ এবং এই চালচিত্র সিনেমাটাতে কিভাবে অঞ্জন দত্তকে তিনি নিয়ে এলেন একটি মুখ্য চরিত্র হিসেবে তার ছবিতে, এবং গোটা ছবিটা শুটিংয়ের জার্নি দেখানো হয়েছে চালচিত্র এখন সিনেমাটার মধ্যে, যেটা প্রচণ্ড ভালো লাগবে। এছাড়াও এই গল্পটা আমাদেরকে বেশ কয়েকটা সুন্দর সুন্দর মেসেজ দেয়। এক তো মেসেজ আমরা পাই, এই যে মৃণাল সেনের চরিত্রটা এবং অঞ্জন দত্তের চরিত্রটা দুজন ভিন্ন দুটি পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাসী ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে দুটি মানুষ কিভাবে তারা একে অপরের কাছাকাছি চলে আসছেন, এবং যখন একটি মানুষ খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে তার কি করা উচিত কি করা উচিত না, সেই সময়টাতে সেই মানুষটাই, সেই ভিন্ন পলিটিক্যাল আইডিওলজির বিশ্বাসী মানুষটাই কতটা আপন হয়ে উঠতে পারে। একটা লোক আমরা দেখতে পাচ্ছি এখানে অঞ্জন দত্তের মানে শাওন চক্রবর্তী প্রথমে যখন সে শুটিংটা শুরু করছে তার একদম ভাল লাগছে না মৃণাল সেনের চরিত্রটাকে, এটা করো ওটা করো সেটা করো, তার ভাল লাগছে না। ধীরে ধীরে সেই কতটা কাছের হয়ে উঠলো। এবং এখানে আমরা দেখতে পাই অঞ্জন দত্তের চরিত্রটা বলে যে কলকাতা আমার ভালো লাগে না, আমি জার্মানি চলে যাব, কলকাতায় খুব পলিউশন, কলকাতায় এটা নেই ওটা নেই। সেই ছেলেটি শেষে বলে কলকাতাই সবচেয়ে ভালো, ফ্যান্টাস্টিক কলকাতা। তো এই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরানো হয়েছে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে পুরনো চালচিত্র যখন আপনারা দেখবেন একটা সিন এরকম আছে, অঞ্জন দত্ত তার মাকে গিয়ে বলছে, তার মা উনুনে রান্না করছে, তার মাকে গিয়ে বলছে তুমি যে এত মানে ধোঁয়ার মধ্যে রান্না করো, তোমার কষ্ট হয় না? তখন তার মা ঘুরে গিয়ে তাকে বলছে যে তোর যখন এতই কষ্ট হয় আমাকে একটা গ্যাস কিনে দে না। আবার সেই সিনটাই ছবির পরের দিকে, একদম লাস্টের দিকে, আমি পুরনো চালচিত্রের কথা বলছি, মৃণাল সেনের ডিরেকশনে, যেটা একদম লাস্টের দিকে আমরা দেখতে পাই সেই একই সিচুয়েশন আবার ক্রিয়েট হয়। তার মা ঘুরে বলেন তুই তো এখন অনেক বড় একটা চাকরি করিস, তাহলে আমাকে একটা গ্যাস কিনে দে। তো এই ব্যাপারটাও এই চালচিত্র এখনের মধ্যে সুন্দর করে একটা রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে মেকিং প্রসেসে, যেটা দেখতে প্রচণ্ড ভালো লেগেছে। এবং এছাড়াও বেশ কয়েকটা দৃশ্য যেগুলো দেখতে প্রচণ্ড ভালো লাগে। ছবি চলাকালীন বেশ কিছু ছোট ছোট, যেমন চালচিত্রর পোস্টার ছবিটা চলাকালীন আমাদের সামনে চলে আসে, যেটা দেখতে ভালো লাগে। এছাড়াও দু একটা জায়গা, অরিজিনাল দু একটা ফুটেজ, যেগুলো খুব 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 ভালো লাগে। তো এই ছবিটার সিনেম্যাটোগ্রাফিতেও প্রচণ্ড রকমের উন্নত হয়েছে, এটা বলার কিছু নেই। আমি অনেক দিন পরে আবার পুরনো অঞ্জন দত্তকে খুঁজে পেলাম, এবং এই ছবির মধ্যে স্পেশালি তার গানগুলো যখন ঘুরে ফিরে বারবার আসে, আমি ঠিক মনে করছি ওই বেলাবোস শুনছি। এত বয়স হয়ে গেছে অঞ্জন দত্তের, কিন্তু গলার আওয়াজ মানে এখনো একই রকম, একরকম, এত ভালো লেগেছে। তো এটা প্রচণ্ড ভালো একটা সিনেমা হয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা এই সিনেমাটা হইচইতে না দেখে আপনারা বড় পর্দায় গিয়ে দেখুন। বাকি চারটে বাংলা সিনেমার থেকে খানিকটা দৈর্ঘ্য অনুযায়ীও এই গল্পটা ছোট। আমার তো মনে হচ্ছিল যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আরেকটু যদি দেখতে পারতাম অনেক ভালো হতো। তো দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আপনারা ডেফিনেটলি দেখুন, এবং অবশ্যই আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। আমি তো ভালো লেগেছে বলছি, একটা সিনেমা ভালো লাগার তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। অভিনয় নিয়ে তো ডেফিনেটলি কথা বলা উচিত। মৃণাল সেনের চরিত্রে এখানে অঞ্জন দত্ত এত ভালো অভিনয় করেছেন, তিনি চোখের সামনে থেকে মানুষটাকে প্রচুর অবজার্ভ করেছেন, আর সেই অবজারভেশনটা তার মধ্যে দিয়ে তিনি বার করেছেন। মৃণাল সেন এই যে এরকম এরকম করতেন আঙুল দিয়ে ঘষে ঘষে, তার কিছু কিছু ছোট ছোট ব্যাপার থাকতো, সিগারেট ধরার ধরন এরকম করে থাকতেন। তো এই বিষয়গুলো যেভাবে করেছেন অসাধারণ। শাওন চক্রবর্তীর কথা যদি বলি, তিনি আবার ইয়াং অঞ্জন দত্তকে গিলে খেয়ে ফেলেছে। মানে যেমন তাদের অনেকটা একরকম দেখতে লাগছিল, তেমনই কথা বলার ভঙ্গি, গলার টোন, সবটা, বডি ল্যাঙ্গুয়েজ,
সবটা মানে এত সুন্দর লেগেছে না দেখতে। শুধু একটাই আমার নেগেটিভ দিক লেগেছে, উৎপল দত্তের চরিত্রে যিনি অভিনয় করেছেন তাকে খুব একটা উৎপল দত্তের মতো লাগেনি। মানে এইটা একটা আমার নেগেটিভ দিকের মধ্যে লেগেছে। বাকি সবটা এত অ্যাপ্রোপ্রিয়েট যে মনে হয়েছে যে উৎপল দত্ত যদি আরেকটু অ্যাকুরেট হতো, তার কথা বলার ভঙ্গিও উৎপল দত্তের মতন খুব একটা লাগেনি। আর একটা ব্যাপারও এখান থেকে আমাদের শিখিয়েছে, এই যে আমরা সিনেমা তৈরি হতে দেখি, আজকালকার দিনে আপনারা দেখবেন যারা কো আর্টিস্ট থাকেন বা জুনিয়র আর্টিস্ট থাকেন, টেকনিশিয়ানসরা থাকেন, তাদেরকে হয়তো একটা করে প্যাকেট ধরিয়ে ছেড়ে দেওয়া হয়, যে প্যাকেট ধরিয়ে দিলাম, তোমরা সাইডে সাইডে যেখানে হোক নিজেদের মতো পেতে বসে খেয়ে ফেলো। যেটা মৃণাল সেন করতেন, এ টু জেড প্রত্যেককে একদম বেঞ্চ পেতে সুন্দর মানে সবাইকে একরকমভাবে খেতে দেওয়া, এই ব্যাপারটা। এবং প্রোডাকশন ম্যানেজারের যে দায়িত্ব, শুভাশিস বাবু তিনি যেমন এটাও খেয়াল রাখছেন যে মৃণাল সেন প্রেশারের ওষুধটা খেয়েছেন, ঠিক তেমনই খেয়াল রাখছেন বাকি সবাই খাচ্ছে ঠিক করে। আবার মৃণাল সেন একটা জায়গায় এরকম আছে যেখানে মৃণাল সেন ডেকে পাঠিয়েছেন অঞ্জন দত্তকে ওপরে, তিনি হয়তো তার চরিত্রটা বোঝাবেন, সেখানে অঞ্জন দত্ত বলছেন না আমি কেন ওপরে গিয়ে খাবো, আমি এখানে খেলে কি অসুবিধে, সেখানে প্রোডাকশন ম্যানেজার বলছেন ঠিক আছে ওর খাবারটা এখানে দিয়ে দাও। তো এই ব্যাপারগুলো ছোট 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 বিষয়গুলো এত ভালো লেগেছে, ডেফিনেটলি এটা অবশ্যই প্রত্যেকে দেখুন, আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে। আর এই ধরনের কাজ আমরা বারবার ফিরে পেতে চাই। অঞ্জন দত্ত স্যারকে অনেক ধন্যবাদ, নীল দত্ত, অঞ্জন দত্ত দুজনকেই অনেক ধন্যবাদ এইরকম একটা ছবি প্রডিউস করার জন্যে। মাঝে মধ্যে এরকম ভিন্ন স্বাদের গল্প দেখতে পেলে কি না আমাদের ভালো লাগে। মৃণাল সেন একজন এমন ব্যক্তিত্ব ছিলেন যিনি বাংলা সিনেমার ধারাকেই পরিবর্তন করে দিয়েছিলেন। তো সেটা যখন আমরা এত বছর পরে এসে আবার সেটাকে খানিকটা অন্যভাবে রিক্রিয়েট হতে দেখতে পারি, তখন সেটা খুবই ভালো লাগে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।